নমস্কার, আমি বিন্নি। আজকে আবার এসে গেছি আপনাদের সবার সামনে, সবার সঙ্গে গল্প করতে এবং আপনাদের প্রশ্ন নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সকলের প্রিয় নর্মদা প্রভৃতি। জয় সীতারাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে খুব প্রচলিত একটা সাবজেক্ট। সেই সাবজেক্টটা হচ্ছে মাঙ্গলিক। নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে মাঙ্গলিক কখন হয়, বা মানে মাঙ্গলিক ব্যাপারটা কতটা ডেঞ্জারাস। মাঙ্গলিক মানে আমরা সবসময় ভাবি মাঙ্গলিক মানেই বিয়ে নিয়ে সমস্যা। এটা কি সঠিক? মাঙ্গলিক মানেই বিয়ে নিয়ে সমস্যা বা বিয়ে হবেই না, এরকম কি হয়? দেখো, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো প্রশ্ন আছে। মাঙ্গলিক কখন হয় এটা একটা প্রশ্ন, আর একটা হচ্ছে যে মাঙ্গলিকে নিয়ে অনেক সমস্যা হয়। প্রথম প্রশ্নের উত্তরে বলি যে মাঙ্গলিক কখন হয়। মঙ্গল রিলেটেড ব্যাপার, মঙ্গল গ্রহ, মাঙ্গলিক নামটা শুনে আমরা বুঝতে পারছি এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ভৌমদোষ। হ্যাঁ, মঙ্গল রিলেটেড প্রবলেম পার্টিকুলার আমাদের ছকে কয়েকটা জায়গাতে পার্টিকুলার মঙ্গল থাকলে তবে সেখানে মাঙ্গলিক বলা হয়। সেটা কি তুমি আমাকে একটু মেনশন করে বলতে পারো যে ছকের কোন কোন জায়গায়? নিশ্চয়ই। সেটা হচ্ছে তোমার চার্টের 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 12 নম্বর ঘর। লগ্ন থেকে লগ্নটা 1 নম্বর ধরা হয়। লগ্ন এবং লগ্ন থেকে যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ করে ওরকম ভাবে ওটা হয়। এখানে যদি মঙ্গল থাকে তবে সেটা মাঙ্গলিক বলা হয়। আচ্ছা, এবার তো মাঙ্গলিকের একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আংশিক মাঙ্গলিক আবার পূর্ণ মাঙ্গলিক। এইটা না, এটা মাঙ্গলিকে অর্থ আংশিক মাঙ্গলিক নেই, এটা কাল সর্বযোগে আছে। আচ্ছা, আংশিক কাল সর্বযোগ ওটা না, এটা বলে আমার মানে কেউ বলে আমার মেয়ে সামান্য মাঙ্গলিক। সামান্য মাঙ্গলিকটা আমি ঠিক বুঝে উঠতে পারি। সামান্য মাঙ্গলিক বলে প্রথম কথা এরকম কোনো টার্ম নেই, তবু আমি বলছি যে হয়তো এটার জন্য বলে যে মাঙ্গলিকের ক্ষেত্রে খুব ভালো প্রশ্ন করেছে এটা। এখানে মানে একটা খুব ইয়ের ব্যাপার, লগ্ন থেকে যে ঘরগুলো বললাম সেখানে হলেও মাঙ্গলিক, আবার চন্দ্র থেকে হলেও মাঙ্গলিক হয়। সেটা হয়তো এটা বলে থাকবেন যে লগ্ন থেকে হচ্ছে আর চন্দ্র থেকে হচ্ছে না, সেটা হয়তো সামান্য, আর যেটাতে দুটোই হচ্ছে, দু ক্ষেত্রেই হচ্ছে, সেটা হয়তো বেশি হচ্ছে। তবে এই ব্যাপারটা এরকম নয়, মানে যে কোনো একটাতে থাকলেই মাঙ্গলিক বলা হয়। আর মেয়েদের ক্ষেত্রে লগ্ন না হয়ে চন্দ্রটা খুব বেশি দেখা হয়। আচ্ছা, এবার আমি তোমাকে যেটা প্রশ্ন করলাম সেটা হচ্ছে যে মাঙ্গলিক মানেই বিয়ে হবে না বা বিয়ে নিয়ে ডিস্টার্ব একদম অবধারিত, এটা কতটা সঠিক? এটা অনেকাংশে সঠিক যে বিয়ে হবে না মানে হতে খুব দেরি হয়। বিয়ে হতে নানান রকম, মানে বিয়ে ঠিক হয়ে গেল, হয়ে গিয়ে ভেঙে যাওয়া, এটা একটা মাঙ্গলিকের সব থেকে বড় সাইন। বিয়ে ঠিক হয়ে ভেঙে যাওয়া ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হচ্ছে বিয়ে হতেও যেমন সমস্যা হয়, বিয়ের পরেও কিন্তু এটা সমস্যা হয় মাঙ্গলিকের ক্ষেত্রে। যে বিয়ে হয়ে গেল তারপরে কিন্তু দেখা যায় ডিভোর্স, সেখানে আরো কিছু বলা হয় যে স্পাউসের মৃত্যু হতে পারে, এই ধরনের ব্যাপারগুলো হয়। তাহলে যারা জন্মকালীন মাঙ্গলিক তাদের কি বিয়ে হবে না, বা তাদের কি বিয়ে হওয়ার জন্য কোনো প্রতিকারের রাস্তা নেই? দেখো, প্রতিকার সব ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রেই প্রতিকার আছে। প্রতিকার করলে হবে, সঠিক যদি প্রতিকার হয়, প্রতিকার করলে হবে। কিন্তু হবেই না এরকম নয়, যে মাঙ্গলিক মানেই যে বিয়ে হবে না তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হতে সমস্যা হয়। আচ্ছা, সমস্যা হলো, বিয়ে হলো, বিয়ের পরে ডিস্টারবেন্স হলো, যদি কোনো প্রতিকার নেওয়া যায়, বা মাঙ্গলিক যারা মাঙ্গলিক মানে প্রত্যেকে আজকে ডেটে একটা কিরকম যেন মানে বলবো, মানে আমাদের সমাজে এরকম বলে মাঙ্গলিক মানে যেন একটু মানে অচ্ছুত টাইপসটা করে দেওয়া হয়, যে মানে বিয়ের সমাজে, বিবাহিতদের সমাজে বা বিয়ের যে জগৎটা সেখানে মানে মাঙ্গলিক মানে একটা অচ্ছুত প্রজাতির মধ্যে ফেলে দেওয়া হয় মাঙ্গলিক জাতক জাতিকাদের। তো তাদের ক্ষেত্রেই তাদের জন্য আমি তোমাকে কথাটা জিজ্ঞাসা করছি যে প্রতিকার নিলে কি আমার মানে সেই জাতক জাতিকাদের জীবন, বিবাহিত জীবন যতটা ডিস্টারবেন্স হওয়া উচিত ছিল তার থেকে কি কম ডিস্টারবেন্স হতে পারে, বা স্টেবল হতে পারে? প্রতিকারের ফলে যে কোনো, আমি এই বলবো না যে একটা প্রতিকার করলে জিনিসটা ঘটবে না। হ্যাঁ, কারণ আমরা মানে নিয়তি কেনা বাদ দিতে, নিয়তিকে তুমি ক্রস করে যেতে পারো না। আমরা আফটার অল আমাদের লিমিটেশন আছে, কিন্তু 80 to 90%, 95% কিন্তু সেটাকে কম করা যাবে, তার প্রভাবটাকে কম করা যাবে অবভিয়াসলি কোনো প্রতিকার। আচ্ছা, প্রতিকার তোমার মানে কত ধরনের মাঙ্গলিকের কত ধরনের প্রতিকার তুমি সাজেস্ট করবে? দেখো, সেটা দেখতে হবে, তার ছকটা দেখতে হবে, তার কোন প্রতিকারটা তার যাবে। হ্যাঁ,
কারোর ক্ষেত্রে হয়তো স্টোনে প্রতিকার করা হয়, কারোর ক্ষেত্রে পূজা পাঠ, হোম, যজ্ঞ, দান এগুলো প্রতিকার করা হয়। সবার ক্ষেত্রে এক নয়, যেটা তার টোটাল হরোস্কোপটা দেখে এই হোম, যজ্ঞ, দান, মানে আমি স্টোনের প্রতিকারটা বলছি না, স্টোনেরও ডেফিনেটলি কোয়ালিটি এবং স্টোনের মানগত গুণগত দিক, যতটা গুণগত মান ভালো হবে ততটাই গুণ আমরা ভালো পাবো। কিন্তু যেটা বলছি যে এই যে বললে যজ্ঞ, পুজো, আচ্চা, দান, এটা কি মানে যে কোনো না, সেটাও একটা খুব স্পেসিফিকেশন আছে আমাদের, সেটাও তো ভালো হতে হবে। হ্যাঁ, হোমযজ্ঞ যে করবেন, যিনি করবেন তাকে তার মানে ভাষা শুদ্ধ হতে হবে, সব থেকে বড় কথা। কারণ মন্ত্র যদি তুমি ভুল মন্ত্র পড়ো তাহলে সেখানে কোনো কাজ হবে না, উল্টো এফেক্ট হয়ে যায়। কাজ হবে না থেকেও বাজে হচ্ছে, উল্টো এফেক্ট হয়ে যায়। আরেকটা কথা বলা হয় যে মানে যেটা প্রচলিত কথাগুলো আমি তোমাকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে বলা হয় যে মাঙ্গলিক আছো, মানে জন্মকালীন চার্টে মাঙ্গলিক আছে, এই যে তুমি যেটা বললে পুজো আচ্চা করলে মাঙ্গলিক নাকি চলে যায়, যেটা নিয়ে জন্মেছে সেটা কি চলে যায়? না দেখো, চলে কিন্তু কোনোটাতেই যায় না। ওই যে বললাম নিয়তে কেনা বাধ্যাতে, নিয়তিকে আমরা কেউ বাধ্য কাটতে পারি না। হ্যাঁ, বাধ্য করতে মানে সেটাকে আটকাতে পারি না। তো ওই বললাম 80 to 95% এটা কিন্তু আমরা মানে ঠিক করতে পারি। তাহলে যেটা আমি বুঝতে পারছি, মানে যতটা সে প্রভাব ফেলতো, হ্যাঁ, লাইক ততটা প্রভাব ফেলতে পারবে না। আর আরেকটা তোমাকে প্রশ্ন করার আছে, সেটা হচ্ছে যে মাঙ্গলিক মানেই তো বোধহয় মঙ্গলের রেমেডি নাকি? একদম নাকি মানে ম্যান্ডেটরি মঙ্গলের রেমেডি, পাশাপাশি হয়তো আরো অনেক কিছু লাগলো পাশাপাশি। হ্যাঁ, মঙ্গলের রেমেডি, কিন্তু মঙ্গলের রেমেডিটা হচ্ছে আমার, এটা একটা অ্যাস্ট্রোলজারকে দেখতে হবে যে সে মঙ্গলের জন্য পড়াবে নাকি সে পড়তে পারবে না। যদি পড়তে না অন্য কোনো কিছু দেবে তাকে, মানে আবার অন্য দিক দিয়েও গার্ড দিয়ে মঙ্গলকে শান্ত করা যায়, মঙ্গল পড়ানো যাবে না। তো তখন দেখতে হবে তাকে মঙ্গলকে কেউ দেখছে কিনা, মঙ্গল কোন ঘরে বসে আছে। বাহ, মানে মাঙ্গলিক মানেই পড়া পড়ে নিলাম, মঙ্গলের প্রভাব থেকে আমরা অনেকটা কমে গেল, সেটা কিন্তু নয়। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, এবং অবশ্যই পুজো পাঠের, এবং তুমি এটাও বললে বোধহয় যে অনেক ক্ষেত্রে হয়তো বোধহয় পাথর যেখানে দেওয়া যায় না সেখানেই বোধহয় তোমরা পুজো পাঠের জন্য সাজেস্ট করো। সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করুন, সঠিক জায়গায় গিয়ে মাঙ্গলিক কাটা। আরেকটা কথা, মানে একবার গিয়ে কি মাঙ্গলিক পুজো করে নিলে মাঙ্গলিকের প্রভাব কেটে যায়? শুধু মাঙ্গলিক না, কোনো পুজোই একটা, যেটা মানে কোনো দোষেরই পুজো, কোনো দোষের পুজো। একটা কথা বলি, মাঙ্গলিকের ক্ষেত্রে দুটো পুজো হয়। এক হয় মাঙ্গলিকটা তার কাটানো, আর এক হয় মাঙ্গলিকের জন্য যে মানে বিয়ের আগে, সেটা মাঙ্গলিক না কাটিয়ে বিয়ের আগে মেয়েটিকে বা ছেলেটিকে নারায়ণের সাথে, মানে মেয়েটিকে নারায়ণের সাথে, ছেলেটিকে কোনো গাছের সাথে, হ্যাঁ, এরকম কোনো বিয়ে দেওয়া হয়, দিয়ে ওই মাঙ্গলিকের প্রভাবটা কাটানো হয়। আর আরেকটা যেটা হয়, কোনো মন্দির বা কোথাও কোনো হোম যজ্ঞ কিছু পুজো করতে হয়। এই হোম যজ্ঞের যে পুজোটা সেটা তো বিয়ের আগে, কিন্তু কোনো মন্দিরে গিয়ে যদি, পার্টিকুলার কিছু মন্দির আছে সেখানে গিয়ে যদি মাঙ্গলিক কাটাতে হয়, সেই গুলো কিন্তু একবার করলে হয় না, সেটা কিন্তু অন্তত বছরে একবার গিয়ে করতে হয়। সেটা মাঙ্গলিকের ক্ষেত্রে হোক, সেটা কালসর্প যোগের ক্ষেত্রে, হোয়াটএভার। সো তোমরা যারা মাঙ্গলিক নিয়ে চিন্তা করো যে মাঙ্গলিক মানে আমাদের বিয়ে হবে না, বা মাঙ্গলিক মানেই আমাদের বিবাহিত জীবন ভীষণ ডিস্টার্ব থাকবে, এক্স্যাক্টলি তা নয়। প্রত্যেকটা সমস্যার সমাধান থাকে, পথ থাকে, রাস্তা থাকে, উপায় থাকে। শুধু আমাদেরকে জানতে হবে সঠিক পথ কোনটা এবং সঠিক জায়গাটা কোনটা। সঙ্গে থেকো, পাশে থেকো, এরকম বিভিন্ন রকম সমস্যার সমাধান নিয়ে তোমাদের কাছে আসবো, তোমাদের সকলের প্রিয় নর্মদাপুর থেকে নিয়ে। নমস্কার। জয় শ্রী।